আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাইনাস মম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবার কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। যখনই আমি ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তো এটা শুক্রবার সকাল থেকে আমি স্টার্ট করেছি ভিডিওটা। প্রায় ৩-৪ দিন যাবৎ কোনো ভিডিও আপলোড করাই হয়নি। তো ভাবলাম আজকে একটা ভিডিও আপলোড করেই দিই। তো এই যে সকালবেলা নাস্তা থেকে শুরু করলাম। আমি ঘুম থেকে উঠে দেখি আপনাদের ভাইয়া এই বোয়া ভর্তাগুলো বানিয়ে রেখে দিয়েছে অলরেডি। তো বোয়া ভর্তাগুলো খুবই মজা হয়েছিল। আর আপনাদের ভাইয়া না খেয়ে বসেছিল যে আমি কখন ঘুম থেকে উঠবো। আসলে এরকম হাজবেন্ড পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার, যে তাদের হাতের রান্না খাওয়াটা অনেকে পারে না বা অনেকে করতেও চায় না, কিন্তু সে শখ করে এগুলো করে। তো আমারও খুব ভালো লাগে তার হাতের রান্না। এই জন্য তারও আর কি হয়তো ইচ্ছে করে আমাকে রান্না করে খাওয়াতে। যাই হোক, এই যে আমাদের সিক্রেট একটা জায়গা দেখিয়ে দিলাম। এখানে কলা লুকিয়ে রাখা হয়েছে আমার মেয়ের জন্য, কারণ ওই কলা পেলে আর কিছুই খেতে চায় না। সেদিন সারাদিন শুধু কলাই খায় আর কি, এরকম একটা অবস্থা। যাই হোক, এই যে রান্নার কাজে চলে আসলাম। আমি শর্টকাটে কিভাবে রান্না করি চিকেন বিরিয়ানি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ফার্স্টে এখানে হলুদের আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, সাথে লবণ দিয়ে দিয়েছি। এটাকে আমি মেরিনেট করে 5 মিনিট রেখে দেব। তারপর এটাকে হালকা ব্রাউন কালার ভেজে নেব। তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার থেকে বেশি রান্নার পারদর্শী। আমি সেরকম রান্না কিন্তু পারি না, আর যতটুকুই পারি চেষ্টা করি ভালো করে করার জন্য, যেন কেউ খেয়ে বলে যে হ্যাঁ মজা হয়েছে। চেষ্টা করি আর কি। আর আমি রান্না যতটাই শিখেছি সবটাই আপনাদের ভাইয়ের কাছ থেকে শিখেছি। আসলে আমি বিয়ের আগে সেরকম রান্না করিনি, এজন্য আমি রান্না জানতাম না। তো বিয়ের পর যখন রান্না আর কি সময় হয়েছে রান্না করার, তখন যখন রান্নাঘরে গিয়েছি বা রান্নার চেষ্টা করেছি ওরকম পারিনি দেখে আপনাদের ভাইয়া নিজের হাতে আমাকে এগুলো শিখিয়েছে কিভাবে রান্না করতে হয়। যাই হোক, তার হাতে রান্না খুবই মজা। আসলে সে দেশের বাইরে যখন ছিল তার নিজেই রান্না করে খেতে হয়েছে, এজন্য তার অভ্যাস হয়ে গিয়েছে এত মজা মজা রান্না করা। উম, তো এই যে কথা বলতে বলতে আমি অলরেডি মাংসগুলো কিন্তু ভেজে নিচ্ছি। এটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। আসলে বিয়ের আগে কেউই সেরকম রান্না টান্না করে না, আর আমার আম্মু আমাদের রান্না করায়নি বা রান্নাঘরেও ঢুকতে দিত না, যেন তেলের ছিটে বা ভাতের মার হাতে না লাগে। তো বিয়ের আগে হয়তো সবারই এরকম হয়, রান্না করার অভিজ্ঞতা থাকে না। তো বিয়ের পর অনেকেই শিখে যায়, অনেকে ভালো করে, অনেকে চেষ্টা করে ভালো করার জন্য। তো আমার যতটাই আর কি রান্নায় আমি এগিয়েছি সবটাই আপনাদের ভাইয়ার হাতে ধরে শেখা আর কি। তো এই যে আমি চিকেনগুলো ভেজে তুলে নিচ্ছি। আসলে এরকম কিন্তু অনেকেই করতে চায় না, পুরুষ মানুষ অনেকে পানিও ঢেলে খেতে চায় না। প্রায় ঘরে আছে যে পানিটাও ঢেলে খাওয়াতে হয়, কিন্তু তারপরও আপনাদের ভাইয়া আলহামদুলিল্লাহ সে খুব সাপোর্টিভ। আমি কিন্তু তাকে সেরকম কিছুই বলি না যে এটা করতে হবে, এটা এরকম করো, এটা এরকম করো, আমি কিছুই বলি না। কিন্তু সেই আর কি বৃহস্পতিবার রাত্রে আমাকে বলে যে শুক্রবার সকালে তুমি কি খাবে, কি রান্না করব। তো শুক্রবারের কথা জিজ্ঞাসা করছিল, তা আমি বলছিলাম তোমার কিছুই রান্না করতে হবে না। শুক্রবার তুমি সকালে উঠে রান্নাঘরে যে এরকম করো আমার ভালো লাগে না। তুমিও তো, তোমারও তো রেস্টের দরকার আছে। কিন্তু সে বলে আচ্ছা ঠিক আছে, আমার যেটা মন চায় আমি রান্না করব। আসলে তার যেটা মন চায় না, আসলে আমি এটা পছন্দ করি দেখে সে আমার জন্য এটা রান্না করেছে। আসলে সবাই কিন্তু এরকম না, এজন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যাই হোক, এই যে আমি কিন্তু কথা বলতে বলতে অলরেডি আমার রান্না শুরু হয়ে গিয়েছে। আমি কিন্তু সেরকম কিছুই আপনাদের বলিনি, অবশ্যই আপনারা বুঝে নেবেন। আমি কিন্তু সেরকম কিছুই দেইনি এখানে।
পেঁয়াজটা ভাজার পর আমি এখানে জাস্ট একটু আদা রসুন দিয়েছি। আদা রসুন যেহেতু আমি মিক্স করে রাখি, এজন্য হাফ চামচ করে আপনারা দিলেই হবে, বা 1 চামচ পরিমাণের, ওটা মাংস পরিমাণ অনুযায়ী কম বেশি দেওয়া যেতে পারে। আর সাথে আমি যে এখানে জাস্ট একটু দিলাম রাঁধুনি বিরিয়ানি মশলা যেটা, সেটা। আর এটা খেতে খুবই মজা হয়েছিল। আমার ছেলে বা আমাদের বাসায় যে হেল্পিং হ্যান্ড খালা ছিল বা আপনাদের ভাইয়া সবাই প্রশংসা করেছে বিরিয়ানিটা খুবই মজা হয়েছিল। আর এটা শুধু আমি দুপুরের জন্যই রান্না করেছি, যেন দুপুরে খাওয়ার পর আর রাতে না থাকে। অবশিষ্ট রাতে থাকলে ওরকম খাওয়া হবে না, যদি আমরা বিকেলে বাইরে যাই হয়তো রাতের খাবার বাইরে থেকে খেয়ে আসবো। তো এই জন্য অবশিষ্ট থাকলে খাওয়া হয় না সেরকম। তো যাই হোক, এই যে আমি মশলাটা একটু ভালো মতো কষিয়ে নেওয়ার পর মাংসটা দিয়ে দিলাম। আসলে এখানে কিন্তু আমি আলুটাও ভেজে নিয়েছি, কিন্তু এখানে দেখাতে ভুলে গিয়েছিলাম, স্কিপ হয়ে গিয়েছে হয়তো। এই যে আমি মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেব। আর রান্নার ভালো টেস্ট আনতে চাইলে অবশ্যই ভালো মতো কষানোটা জরুরি। আমি মাংসটাকে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিলাম, নেওয়ার পর এই যে পানি দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখানে মাংসের সাথে এখানে কিন্তু আলু সুন্দর করে কষিয়ে নেওয়া যেতে পারে, আমার আর কি মনে ছিল না এখানে আলুটা দেওয়ার জন্য। আর যেহেতু আমার ছোট বেবি আছে, ওই সব সময় আমার পায়ের কাছে থাকে আর কি, রান্না করার সময় পায়ের কাছে থাকে বা কুলে থাকে, আমি সব সময় পারি না, খেয়াল থাকে না অনেক সময় করার জন্য। এই যে আমি তারপর আলুটা পরে দিয়েছি, এই আলুটাও কিন্তু আমি ভেজে দিয়েছিলাম, সাথে কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এটা সুন্দর করে ঢেকে রেখেছি আমি প্রায় 5 মিনিটের মতো। তারপর ঢাকনা তোলার পরে যে দেখছেন কালারটা কত সুন্দর এসেছে। এটার মধ্যে আমি কিন্তু কিছুই ইউজ করিনি, জাস্ট এই যে একটু আদা রসুন আর হচ্ছে বিরিয়ানির মশলা। আমি অন্যান্য সময় কিন্তু এটার মধ্যে বাদাম বাটা প্লাস হচ্ছে টক দইও ইউজ করে থাকি। আসলে তখন আমি খুব ঝটপট করতে চেয়েছিলাম, কারণ সাদের যেহেতু কোচিং আছে 4টার থেকে, তো 4টার থেকে যেহেতু কোচিং, আবার মিসে পড়িয়ে গিয়েছে 11টা থেকে প্রায় 1টা 1:30 পর্যন্ত। তো সেরকম সময় ছিল না। আসলে বাচ্চাদের এক্সাম থাকলে মায়েদেরও সময় দিতে হয়, তাই চেয়েছি শর্টকাট যেভাবে রান্না করা যায় সেভাবেই চেষ্টা করেছি রান্না করার জন্য। তো এই যে এখানে পোলাওটাও বসিয়ে নিচ্ছি। এটা আমি একটু পেঁয়াজটা ভেজে সাথে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। তো আমার তো আর বলার ওরকম দরকারই নেই, কারণ আপনারা অবশ্যই আমার চেয়ে পারদর্শী বেশি, তা আপনারা একটু বুঝে নেবেন কষ্ট করে। আমি সেরকম কিন্তু কোনো এক্সট্রা কোনো মশলা দিইনি যে আমার বলতে হবে, আমি শর্টকাটে এটা রান্না করে ফেলেছি। তো আমার হাতের থেকে সবচেয়ে বেশি মজা হয় আপনাদের ভাইয়ার হাতের রান্না, তো অবশ্যই শেয়ার করবো একদিন আপনাদের ভাইয়ার হাতের রেসিপি। কিন্তু হয়তো কবে পারি ঠিক এখন বলা যায় না, কারণ সেও সময় পায় না সেরকম। যখনই আর কি সময় পায়, হয়তো আমি ঘুমিয়ে থাকি সে অবস্থায় সে রান্না করে ফেলে, তখন আর তো ভিডিও করা হয় না। তো যাই হোক, এই যে আমি পোলাওটা এক্সট্রা আলাদা, পোলাও যেভাবে রান্না করে সেভাবেই রান্না করে নিয়েছি। এই যে একটু লবণও দিয়ে দিয়েছি স্বাদ মতো, সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। তো অনেকে করে কি যে পোলাওটা প্রপারলি হয়ে যায় তারপর মাংসটা মিক্স করে, আসলে সেরকম করলে কিন্তু বেশি টেস্ট হয় না, কারণ এক জায়গায় মশলা লেগে থাকে আর অন্য জায়গায় মশলা থাকে না, এক জায়গায় সাদা থাকে আরেক জায়গায় মশলা লেগে থাকে আর কি। তো এই যে এভাবে যদি রান্নাটা করা হয় তাহলে প্রপারলি সব মশলাটা পোলাওর সাথে আর কি মিক্স হয়ে যায়। আমি কিন্তু এই যে পানি থাকতে থাকতে আমি এই মাংসটা ঢেলে দেব। এই যে মাংসটা আমি ঢেলে দিচ্ছি, আমার পোলাওর মধ্যে কিন্তু পানি ছিল, সে অবস্থায় মাংসটা ঢেলে দিলাম। তাহলে হয় কি পুরো মশলাটা বিরিয়ানির সাথে মিক্স হয়ে যাবে আর কি, পোলাওর সাথে মিক্স হয়ে যাবে। অনেকেই করে যে পোলাওটা হয়ে যায় তারপর মাংসটা মিক্স করে, তখন পোলাওটা হয়ে যাওয়ার পর মাংসটা মিক্স করলে কিন্তু মিক্স হয় না, আর তখন ওইটা টেস্টটা প্রপারলি আসে না। তো এইভাবে রান্না করলে কিন্তু খুবই মজা হয়।
যারা যারা করেছেন, যারা যারা জানেন তারা তো জানেনই, আর যারা না জানেন এটা শুধু তাদের জন্য, আমার মতো যারা কম পারদর্শী তাদের জন্য আর কি। কারণ আমি তো এরকম রান্না করতেই পারতাম না, এগুলো আপনাদের ভাইয়ের কাছ থেকে আমি শিখেছি। আগে আমিও পোলাও রান্না করে তারপর মাংস মিক্স করতাম, তারপর দেখা যায় কি এক সময় হয়তো কি এই যে এক জায়গায় সাদা থাকতো আবার অন্য জায়গায় দেখা যায় মশলা থাকতো। তো তো পরে যখন আপনাদের ভাইয়া বলছে যে পানি থাকতে থাকতে যদি মিক্স করে দাও তাহলে এটা খুব প্রপারলি মিক্স হয়ে যায়, এই জন্য আর কি আমি পানি থাকতে থাকতে এখন দিয়ে দিই। তো এটা আমি একটু নাড়া দিয়ে দমে দিয়ে দেব। এবং এই যে তাওয়াটা এটা আমি এটা নিচে দিয়ে দেব। আর আমি পানিটা কিন্তু মেপে দিয়েছি, যেহেতু 1 পট চালে 2 পট পানি দিতে হয়। তো আমি 1 পট চালে 2 পট পানি ওই পরিমাণেই পানি দিয়েছি, এটা তো সবাই জানেন। তারপরও আমার যেহেতু মাংসের ঝোল ছিল তাই এজন্য আমি একটু পানিটা একটু কম দিয়েছি, কারণ যেহেতু মাংসের ঝোল ছিল আমি ঝোলই রেখেছিলাম, একটু মাংসের মধ্যে হালকা ঝোল ছিল। তো তারপর এই যে মিক্স করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু প্রপারলি সব জায়গায় এক কালারই আছে, কোথাও সাদা নেই, আবার অন্য জায়গায় মশলা আছে এরকম কিন্তু নেই। আর এই পোলাওটা খুবই ঝরঝরা হয়েছিল, দেখে বুঝতে পারছেন অবশ্যই। এই যে আমার রান্নাটা অলরেডি হয়ে গিয়েছে। তারপর এই যে সার্ভ করার জন্য চলে এসেছি। তারপর ওর বাবা আর হচ্ছে সাদ যখন আসলো মসজিদ থেকে নামাজ পড়ে, ওদের সার্ভ করে দিচ্ছি। আসলে রান্নার কিছু ছোট ছোট টিপস জানা থাকলে রান্নাটাও কিন্তু সহজ হয়ে যায়। আর রান্না এমন একটা আর্ট, এই আর্ট আপনি সারা জীবনও দেখা যায় ট্রাই করেই যাবেন, তারপরে আর্ট শেষ হবে না। তো তখনও মনে হবে যে আরও একটু হয়তো ভালো করা যেত, আর একটু হয়তো ভালো করা যেত আর কি। ভালোর কিন্তু শেষ নেই, আমরা কিন্তু ভালোটাই সবাইকে দেখানোর জন্য সবসময় চেষ্টা করি। তো আমি সাথে সালাদও কেটে নিয়েছিলাম, আমি মিক্স সালাদ বানিয়েছিলাম শসা টমেটো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। আর সাথে তো কোল্ড ড্রিঙ্কস না হলেই না। তো আসার সময় ওরা সাথে করে মজু নিয়ে এসেছিলো, সেটাকেও সার্ভ করে দিলাম। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন, তাহলে আমি ভালো করার চেষ্টা করব। পরের ব্লগটি দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।